আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আছে হচ্ছে স্পেসার। এই স্পেসারের কাজ কি? স্পেসারের কাজ হচ্ছে আমাদের দুইটা সেকশনের, ধরেন এই যে আমার ভিডিওটা এবং লেখাটা, এই দুইটা সেকশনের মাঝে আমার স্পেস দরকার, আমি স্পেস বাড়াবো। তো এর জন্য কি করতে পারবো, আমি এই সেকশনটাকে ধরে উপরে আমি মার্জিনটা বাড়াই দিতে পারবো, তখন স্পেস বেড়ে যাবে। অথবা এই সেকশনটাকে ধরে আমি নিচে মার্জিন বাড়াই দিব, তখন আমার স্পেসটা বেড়ে যাবে, এই মাঝখানে স্পেসটা বেড়ে যাবে। যাওয়ার পরে দেন হচ্ছে আমি এই কাজটা করতে পারবো। কিন্তু এই কাজটা এখানে না করে আমি স্পেসার নামে আলাদা আমার একটা বাটন আছে, তো এই বাটনটা নিয়ে এসে আমি কি করব, আমি হচ্ছে স্পেস গুলা দিব। আমি চাচ্ছি এই দুইটা লেখা এবং আমার সেকশনের মাঝখানে একটা স্পেস দিব, তার জন্য আমি স্পেসারের মধ্যে ক্লিক করে ধরে ড্রাগ করে আমি এই দুইটা সেকশনের মাঝখানে বসাবো। মাঝখানে বসানোর পরেই হচ্ছে আমি স্পেসারের কাজ করব। দেন আমি কি করব, এই দুইটা মাঝখানে আমি স্পেসারটা আনার পরে এখানে দেখেন আমার স্পেসারের ভিতরে কি লেখা আছে 50। আমি যদি 0 দেই তখন আমার স্পেসটা কমে যাবে। আমি যদি আবার স্পেসারটা বাড়াই তখন দেখেন আমার স্পেস বাড়তে থাকবে। আমি স্পেসারটা বাড়াবো, বাড়ায় দেন হচ্ছে আমি 100 পর্যন্ত করে দিব। আমি যদি 100 করে দেই তখন দেখেন কি হবে, আমার 100 করে দিলাম, আমার স্পেস বেড়ে গেছে। এখানে কিন্তু কোনো লেখা আপনারা লিখতে পারবেন না, এটা সম্পূর্ণটা স্পেস হয়ে এই অপশনটা হচ্ছে হাইড হয়ে যাবে। দেন হচ্ছে আমি যদি এখন পাবলিশে করি তখন হচ্ছে কি হয়ে যাবে, আমার দেখবেন এই মাঝখানে বিশাল বড় একটা স্পেস হয়ে যাবে। এই যে দেখেন আমার লেখা এবং হচ্ছে আমাদের যে ভিডিও আছে, এই ভিডিওর মাঝখানে আমার বিশাল বড় একটা স্পেস হয়ে যাবে। এখানে কিন্তু কোনো আপনারা সেকশন এড করতে পারবেন না, সেকশন এড করতে পারবেন না। এটা হচ্ছে আমাদের স্পেসার। এই স্পেসারে আমাদের কন্টেন্টটা, আমাদের স্পেসের বেশি অপশন না, একটা হচ্ছে কন্টেন্ট আর একটা হচ্ছে অ্যাডভান্স। তো অ্যাডভান্স আমি মার্জিন পেডিং দিতে পারবো, আর স্পেসের মধ্যে আমি স্পেসটা বাড়াইতে পারবো। তো এরকম ভাবে যে কোনো একটা সেকশনে যদি স্পেস বাড়াইতে চান তখন হচ্ছে আপনারা এই স্পেসারটা ইউজ করতে পারেন, স্পেসারটা ইউজ করতে পারেন। এরপর স্পেসারের পরে আমাদের কি আছে বেসিকের ভিতরে, স্পেসারের পরে হচ্ছে আমাদের আছে গুগল ম্যাপ। এই জিনিসটা আমাদের ইম্পর্টেন্ট। আমি যদি গুগল ম্যাপটাকে ড্রাগ করে ধরে যদি আমি আমার সেকশনে নিয়ে যাই তখন কি করতে পারবো, এখানে একটা গুগল ম্যাপ আমি শো করাইতে পারবো। দেখছেন একটা গুগল ম্যাপ কিন্তু আমার সরাসরি এখানে শো করতেছে। করার পরে দেন হচ্ছে আমার বাম পাশে কিছু অপশন আছে। তখন প্রথম অপশন হচ্ছে আমি কন্টেন্টের ভিতরে গুগল ম্যাপ, এই গুগল ম্যাপের ভিতরে আমাকে বলছে আপনি একটা লোকেশন সেট করেন। আপনি আপনার একটা লোকেশন সেট করলে ওই লোকেশনটাকে ধরে এই গুগল ম্যাপটা আমাকে দেখাবে। তো আমি একটা কাজ করি, আমি দিয়ে দিই হচ্ছে নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক ইউএসএ, নিউ ইয়র্ক ইউএসএ যদি দেই তখন গুগল ম্যাপে কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নিছে নিউ ইয়র্ক, আমার নিয়ে নিছে। দেখেন আমার সীমানাটা দিয়ে দিছে, এটা হচ্ছে নিউ ইয়র্কের সীমানা, আমি এটা অটোমেটিক্যালি দিয়ে দিতে পারবো। এরপরে যদি আমি কুমিল্লা দেই অথবা ঢাকা দেই, আমি যদি এখানে লিখি ঢাকা, ঢাকা বাংলাদেশ, বাংলাদেশ লিখি, তখন ঢাকার যে সীমানা আছে ওই সীমানাটা গুগল ম্যাপে দেখেন আয়ত্ত করে ফেলছে না, আয়ত্ত করে ফেলছে। আয়ত্ত করে তারপরে হচ্ছে আমার লোকেশনটা সেট করে দিছে। তারপরে লেখা আছে জুম, আমি চাইলে এরকম ভাবে আরো জুম করতে পারবো, আমার লোকেশনটাকে আরো আমি জুম করতে পারবো। দেখেন আমি অনেকটুকু জুম করলাম, চাইলে আমি জুম আউট করতে পারবো। জুম আউট করলে আমার ফুল লোকেশনটা দেখা যাবে, বাংলাদেশের ঢাকা কোন পজিশনে আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে হাইট, আমি যে আমার এই যে মানচিত্রটা ম্যাপটা নিলাম, নেওয়ার পর আমি এই ম্যাপের হাইট দিতে পারবো। দেখেন আমার হাইট যতটুকু ইচ্ছা আমি দিতে পারবো, কত বড় করব। তো আমি এতটুকু 400 রাখার চেষ্টা করব, এটা স্ট্যান্ডার্ড হাইট হচ্ছে আমার 400, আমি 400 রাখার চেষ্টা করবো, আমি 400 রাখলাম। এটা হচ্ছে আমি গুগল ম্যাপ আমি নিয়ে আসতে পারছি। পারার পরে তারপরে হচ্ছে আমাদের কি করব, আমাদের দেখেন এই কাজটা কেন করব, কারণ আপনার যদি একটা কোম্পানি থাকে, এই কোম্পানি যে কোম্পানিটা থাকবে এই কোম্পানির আন্ডার একটা ওয়েবসাইট থাকবে, এবং এই ওয়েবসাইটে থাকার পরে আপনি কিন্তু মানুষকে বুঝাইতে হবে আপনার কোম্পানিটা কোন জায়গায় আছে, তখন এই লোকেশনটা সেট করতে হবে। এই লোকেশনটা সাধারণত আমাদের যে মেনু আছে এই মেনুর ভিতরে কন্টাক্ট যে মেনুটা আছে, এই কন্টাক্ট মেনুর ভিতরে আমাদের ফর্ম আছে, ফর্মের নিচে হচ্ছে আমার লোকেশনটা সেট করতে হয়। যদি করি তখন যে কোনো কেউ আমার কোম্পানিতে আসতে চাইলে তখন লোকেশনটা সরাসরি ক্লিক করে আমার একদম লোকেশন অনুযায়ী আসতে পারে। তো আমি এখানে কি দিলাম, ঢাকা। আচ্ছা আমি যদি এখানে দিতাম মহাখালী, মহাখালী ডিউএইচ অথবা বাড়িধারা ডিউএইচএস, তারপরে ঢাকা বাংলাদেশ লিখলাম, তখন কি স্পেসিফিক হয়ে যেত না? আবার যদি আমি বাসার নাম্বার দিতাম অথবা হোল্ডিং নাম্বার দিতাম তখন কিন্তু বাসা পর্যন্ত আমার কি হয়ে যেত, লোকেশন সেট হয়ে যেত। তখন যে কোনো কেউ আমার লোকেশনটা ট্র্যাক করে আমার কোম্পানিতে যাইতে পারতো। তো এটা হচ্ছে আমাদের লোকেশনটা দিতেই হবে, এই ম্যাপটা আমাদের কাজে লাগবে পরবর্তীতে, ঠিক আছে। তারপরে আমি আসবো হচ্ছে আমাদের স্টাইলে। স্টাইলে আসার পরে এখানে দুইটা অপশন, একটা হচ্ছে নরমাল এবং আরেকটা হচ্ছে হোভার।
তো আমি নরমালি ক্লিক করার পরে আমি এখানে আমার কালারিং এর কিছু অপশন করতে পারবো। তো কালারিং করার দরকার নাই, ম্যাপ এমনিতে সুন্দর লাগে। তারপরে হচ্ছে আমি হুবারে যদি আসি তখন আমরা কালারিং করে হুবারের একটা কালার দিতে পারবো। ঠিক আছে, আমি যদি এখানে কিছু কালারিং চেঞ্জ করে দিই, চেঞ্জ করে যদি আমি ট্রানজিশন দিয়ে দিই, তখন আমি ম্যাপের মধ্যে হোভার করলে কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। এটাই আর কি, সিম্পল। তো আমার কালার চেঞ্জ হওয়ার দরকার নাই, ম্যাপের মধ্যে আমরা তেমন স্টাইল করি না, ম্যাপ যেমন আছে তেমনই সুন্দর দেখাচ্ছে। এখন শুধু একটা জিনিসই করব, সেটা হচ্ছে ম্যাপের চারদিকে আমি 30 পিক্সেল করে আমি কি করব, ফাঁকা করে দিব, যেন এটা আমার ওয়েবসাইটের একটা মাঝখান বরাবর আইসা পড়ে। এই জিনিসটা আমি করে দিব, আর কোনো কাজ করব না। আমি আমার ওয়েবসাইটে আসার পর, আমি নিচে আসার পরে আমি আমার ম্যাপটা দেখতে পারবো। এটা হচ্ছে আমার ম্যাপ, দেখছেন খুব সুন্দরভাবে লোকেশনটা কিন্তু সেট হয়ে গেছে। আমি যদি এখন ডিরেকশনে ক্লিক করি তখন কিন্তু আমার ডিরেকশন অনুযায়ী আমার ম্যাপের ভিতরে চলে যাবে। ম্যাপের ভিতরে দেখেন ডিরেকশন অনুযায়ী কিন্তু আমার চলে গেছে। আমি যদি স্পেসিফিক লোকেশন দিতাম তখন স্পেসিফিক লোকেশন আকারে আমার এখানে সেট হয়ে যাইতো, তো আমি আর এখানে যাব না। তারপরে আমাদের ম্যাপের পরে আমি যদি প্লাস বাটনে ক্লিক করে আরেকটা সেকশন আমাদের বাকি আছে ওইটাও নিয়ে নিই। আমি প্লাস বাটনে ক্লিক করার পরে দেখেন ম্যাপের পরে আমাদের আছে হচ্ছে আইকন। এই আইকনের বাটনে আমি নিয়ে আসবো। এখন আইকনে আমি কি কি করতে পারবো এই জিনিসটা আমি দেখাবো। আচ্ছা, আইকন মোটামুটি অনেকটুকু আছে, এটা পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো।